আসিয়া বিদায় বেলা আসমানের দিকে হাত উঠাই একটা চিৎকার দিয়া দোয়া করতেছে, ক্বালাত রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ও রব, ও আসমানের মালিক, বিদায় বেলা আমার একটি দাবি, এত বড় বেঈমানের ঘরে থাকিও আমার ঘুম হয় না, খানা দেয় না, বিছানা দেয় না। তোমাকে পাওয়ার জন্য সব ছেড়ে দিয়েছি, আরামের বিছনা ছাড়লাম, খানা ছেড়ে দিলাম। ও আল্লাহ, তোমার কাছে বিদায় বেলা একটা দাবি, জান্নাতে তোমার পাশে একটা ঘর বানাইয়া দাও। চারজন নারীকে জান্নাতের 8 দরজা দিয়া ডাকবে, আসো, কোনো হিসাব নাই, তাড়াতাড়ি আসো। এই 4 নারীর মধ্যে একজন হবে ফেরাউনের স্ত্রী আসিয়া। কে হবে? এত বড় বেঈমানের ঘরে কেমন মাওলার কুদরত! আসিয়ার জবানে আমার আল্লাহর জিকির চলে। ফেরাউন কয়, আসিয়া কার নাম কও? কয় আমার রব। মানি আমি না মিশরের রব? তুমি মিশরের রব, তোমারে যিনি বানাইছেন তিনি আমার রব। ফেরাউন কয় আগুন তো লাগছে ঘরেই, আমার খোদাগিরি যায় যায় বাপ। ফেরাউন কয় সর্বনাশ, আসিয়া কও কি? কয় এটাই সত্য। না, আমারে তুমি যদি খোদা না কও, আমার খোদাগিরির কোনো দাম নাই। একবার হলেও কও। বলে একবারও বলবো না। যে ঈমান অন্তরে নিছি, আমার মালিকের মোহাব্বত দিয়ে দিছি, তোমারে আর দিব না। বলে আস্তে করে কও। আসিয়া কয় রে ফেরাউন, মিশরের মানুষ আসতে বলে গোপনে তুমি দেখো না, আর আমি এমন রবের গোলাম যে অন্ধকারেও সব কিছু দেখি। আমার মাওলাকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। শেষ পর্যন্ত ফেরাউন বাঁকা হয়ে গেল যে আসিয়ার এমনি ছেড়ে দেওয়া যাবে না। এবার আসিয়ার রাজকীয় খানা বন্ধ, থাকার বিছনা বন্ধ, কষ্ট দাও খানা বন্ধ। এমন কষ্ট দেওয়া শুরু হলো, এক পর্যায়ে ফাইনাল সিদ্ধান্ত, আসিয়ারে ফাঁসি দেওয়া হবে, আর বাঁচায় রাখা যাবে না। খবর হয়ে গেল মিশরের খোদা ফেরাউনের স্ত্রী আসিয়ার ফাঁসি হবে, শুলিবিদ্ধ হবে। রশি লাগায় হাতে পায়ে বেঁধে ফাঁসির